হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আবারও চমৎকার একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আর আজকে টিউটোরিয়ালটার বিষয়বস্তু কি তা হয়তো আপনারা ইতিমধ্যে টাইটেলটি দেখে বুঝে ফেলছেন। তবুও বলছি, আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে কীভাবে আপনারা আপনার প্রতিষ্ঠান বা ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল একটি লোগো তৈরি করবেন একদম ফ্রি। আর দুইটি মজার ব্যাপার হচ্ছে, এক নম্বর মজার ব্যাপার হচ্ছে যারা ফটোশপে কাজ জানে না বা একদমই নতুন, কোনো এডিটের ব্যাপারে কোনো ধারণা নেই, তারা খুব সহজে এখান থেকে সুন্দর করে একটি লোগো তৈরি করতে পারবেন। আর দ্বিতীয় মজার ব্যাপারটি হচ্ছে আপনি ইচ্ছা করলে মোবাইলের মাধ্যমেও এখান থেকে লোগোটা তৈরি করতে পারবেন। সো চলুন আর কথা বলবো না, সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। তবে টিউটোরিয়ালে যাওয়ার আগে বরাবর মতো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভালো ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো চলুন চলে যাই সরাসরি টিউটোরিয়ালে। সো আজকে যে টিউটোরিয়ালটি দেখাবো সেটি একটি সাইটের মাধ্যমে ডিজাইন। সাইটটি ফ্রি, অবশ্য আপনারা ইচ্ছা করলে টাকা দিয়ে কিনে নিতে পারেন। সো আমি ফ্রি দেখাবো কীভাবে কাজ করে ফ্রিতে। সো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনারা আজকে যে টাইপ করবেন www.freelogodesign.org। আমি এই সাইটের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারেন। তো দেখুন, সাইটটি চলে আসলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোম্পানি নেম অল ক্যাটাগরি, এর মানে হচ্ছে এখানে আপনার কোম্পানির নেম দিবেন এবং আপনার যে কী কোম্পানি বা আপনার কেমন লোগো তৈরি করতে চান তার একটি ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিবেন। আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি দিচ্ছি ইউটিউব বিডি। আর এখানে যেহেতু আমার ক্যাটাগরিটা এডুকেশন, আমি এডুকেশন সিলেক্ট করছি। আপনাদের যার যেরকম ক্যাটাগরি সেরকম ক্যাটাগরি সিলেক্ট করবেন। সেখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের জন্য অটোমেটিক কিছু লোগো তৈরি করে দেবে। সেখানে আপনি ইচ্ছা করলে এখান থেকে নিয়ে নিতে পারেন এবং পরবর্তীতে আরও ভালো করে এডিট করে নিতে পারেন। সেখান থেকে অনেকগুলো, এখান থেকে আপনাদের একটা সিলেক্ট করতে পারেন, দেখি কোনটা সিলেক্ট করা যায়। আর একটি কথা হচ্ছে, যদি আমি আজকের এই সাইটটির সকল কাজ যদি আপনাদের বুঝিয়ে দিতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো যাও আমি জাস্ট দেখিয়ে দেবো কোনটা কী কাজ, এইটুকু জাস্ট দেখিয়ে দেবো। পরবর্তীতে আপনার লোগো তৈরি ব্যাপারটা সম্পূর্ণ আপনার কল্পনার ব্যাপার। আপনার কল্পনা যতটা ভালো হবে আপনার লোগোটি ঠিক ততটাই সুন্দর হবে। সো যার কল্পনার মধ্যে আপনার লোগো তৈরি করবেন, জাস্ট আমি শুধু দেখিয়ে দেবো, হিন্টসটা দিয়ে দেবো যে কীভাবে কী কাজটা করবেন, কোথা থেকে কী কাজ করবেন। সো আমি জাস্ট দেখুন একটা লোগো তৈরি সিলেক্ট করে নিচ্ছি, এটাই নিয়ে নিচ্ছি। নেওয়ার জন্য আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে আপনার এটা চলে আসবে, একটু ওয়েট করেন। সো দেখুন চলে আসছে আপনার যে লোগোটা আমরা সিলেক্ট করবো সেটা চলে আসছে। সো আমি আমার যে লেখাটি একটু বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে, আমি এটাকে একটু ছোটো করে নিচ্ছি। সরি, আমার মাউসটা একটু সমস্যা দিচ্ছে। আপনি এটাকে ইচ্ছা করে যেখান থেকে সেখানে নিয়ে সেট করতে পারেন। দেখুন আমি একটু ছোটো করে দিচ্ছি, এটাকে ছোটো করে দিচ্ছি, স্পেসটা একটু কমাই দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো জায়গায় এটা নিয়ে সেট করতে পারেন, এখানে পারেন সেখানে পারেন। আর একটা মজা হচ্ছে, দেখুন এখানে যে কটা শেপ দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকটা শেপ আলাদা আলাদা। ইচ্ছা করলে যে কোনো শেপ এখান থেকে সরিয়ে নিতে পারেন। সাপোজ আমি এটা সরিয়ে নিচ্ছি, দেখুন দেখতে পাচ্ছেন যে কোনো জায়গায় আপনি এটা সেট করতে পারেন। এই জিনিসটা খুবই মজার। সো আমি পরবর্তী আরও কিছু কাজ দেখাচ্ছি। কাজে বলতে এটা কালার কীভাবে চেঞ্জ করবেন, এটা প্রথমত এটা দেখাই। সো এখানে দেখতে পাচ্ছেন যে কালার, সো এখানে কালারটা সেট করে আছে কালো কালার। আমি এখানে লাল কালারটা দিচ্ছি বা অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা যদি চান যে এই লেখাটার ভিতরে আরও কয়েকটা কালার সেট করবেন, সো এখানে যে দেখতে পাচ্ছেন যে প্লাস চিহ্নটা, এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করলে দেখবেন যে এখানে আপনার একই লেখা দুইটা কালার চলে আসবে। দেখতে পাচ্ছেন একই লেখা দুইটা কালার চলে আসছে। সো ঠিক এভাবে এটার মতো কালার চেঞ্জ করতে পারেন, এগুলোর মতো কালার চেঞ্জ করতে পারেন। সো আমি দেখাচ্ছি পরবর্তী আরও কাজ।
যেমন যদি আপনারা চান যে আরও শেপ, এখানে আরও শেপ আপনারা অ্যাড করবেন, সো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড শেপ, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, একটু ওয়েট করবেন, যেহেতু ফ্রি সেক্ষেত্রে একটু সময় লাগে সাইটটিতে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো শেপ আছে, আপনারা চাইলে এখান থেকে আরও শেপ নিয়ে নিতে পারেন। যেখানে দেখতে পারেন যে পেজ 1 বা 6, এখানে আরও 6টি পেজ আছে দেখাচ্ছি আমি। সো আপনার পছন্দ মতো আপনার শেপ নিয়ে নেবেন। আমি একটা নিয়ে দেখাচ্ছি আপনাদের। এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে আপনার শেপটি অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনার যে কোনো জায়গায় আপনার শেপটি অ্যাড করতে পারেন। সো এই শেপটি কালার যদি চেঞ্জ করতে চান, ওই লেখাটির মতো একইভাবে একই সিস্টেমে আপনার কালার চেঞ্জ করতে পারেন। সো আপনার এটা দেখালাম, এটা ডিলিট করে দিচ্ছি যেহেতু এটার জন্য একটু খারাপ দেখাচ্ছে। সেটা ডিলিট করতে আপনার রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন যে ডিলিট ক্লিক করে দিবেন। ইয়েস, ডিলিট। সো তারপর দেখা আপনারা এখানে যদি আরও আইকন সেট করতে চান, আপনার লোগোটিতে আরও আইকন দিতে চান আকর্ষণীয় করার জন্য, সেখানে দেখতে পাচ্ছেন যে আইকন আছে, অনেকগুলো আইকন আছে এখানে। তো আপনার যদি চান যে আপনার যেরকম আইকন খুশি সেরকম আইকন এখানে সার্চ করবেন, সার্চ করে ঠিক সেরকম আইকন চলে আসবে। যেমন আমি জাস্ট এডুকেশন লিখে সার্চ করে দেখাচ্ছি আপনাদের, এডুকেশন ইন্টার। দেখুন এখানে কতগুলো আইকন চলে আসছে, অনেক আইকন চলে আসছে। সো আপনার যা লিখে সার্চ করবেন ঠিক সেরকম আইকন চলে আসবে এখানে। তো যে আইকনটা তো পছন্দ হবে সেখানে ডাবল ক্লিক করবেন, বড় বড় মতো শেপটি যেভাবে দেখালাম সেভাবে ডাবল ক্লিক করলেই আইকনটি পেজে চলে আসবে। সো আমি আইকনটা নিচ্ছি না যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আমি পরবর্তী আরও কাজ দেখাচ্ছি। সেক্ষেত্রে আপনারা আবার নিতে পারেন অ্যাড লোগো। অ্যাড লোগো যদি আপনারা লোগো আরও অ্যাড করতে চান, সো এখানে ক্লিক করবেন অ্যাড লোগো, অ্যাড লোগো। সো এখানে এখান থেকে আপনার ক্যাটাগরি সেট করে নিতে পারেন যে কোন ক্যাটাগরি লোগো আপনি চান। এখানে দিলে আপনার সেই ক্যাটাগরি লোগোটা এখানে আপনার পেজ করবে, শো করবে। সো দেখুন অনেক লোগো আছে, ওই শেপটার মতোই এখান থেকে ডাবল ক্লিক করলে আপনার লোগোটা ওখানে চলে যাবে। সো আমি ভিডিও বড় হওয়ার কারণে আমি দেখাচ্ছি না। সো এখন আমি আপনার এটা কীভাবে শেপ করবেন। সো আপনার লোগোটি তৈরি করা হয়ে গেলে আপনার এই সাইডে দেখতে পাচ্ছেন যে শেপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এডিট মাই লোগো। যদি আপনার মনে হয় যে আপনার লোগোটি খুব একটা ভালো হয়নি বা সুন্দর হয়নি, সেক্ষেত্রে আপনি আবার এখান থেকে এডিট লোগো করতে পারেন। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইউর লোগো ইজ ফিনিশড। তো আপনি এখান থেকে এডিট করতে পারেন, সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি ডাউনলোড হাই গ্রেস, আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার $39। সো এখান থেকে আপনার ইচ্ছা করলে কিনেও নিতে পারেন। সো আমরা ফ্রি নিতেছি, ফ্রি নেওয়ার জন্য ফ্রি ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফার্স্ট নেম এবং ইমেল অ্যাড্রেসটা চাবে, কারণ হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসে তারা একটি এই যে লোগোটির ডাউনলোড লিঙ্ক দেবে। সো যে ইমেল অ্যাড্রেসটি দেবে অরিজিনাল ইমেল অ্যাড্রেসটি দেওয়ার চেষ্টা করবেন। সো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা হাইড করছি যে কারণে দুঃখিত। সো আমার ইমেলে একটি লিঙ্ক দিয়ে দেবে তারা। সো চলুন দেখা যাক ইমেলে লিঙ্ক দিয়েছে কি না। হ্যাঁ, দেখুন যে তারা একটা ইমেল দিয়ে দিচ্ছে আমাকে, ইউ লগ ইজ রেডি। সেখানে ক্লিক করবেন। ইমেলে যে আপনার মেসেজটি ক্লিক করার পর নিচে যাবেন, দেখবেন যে আপনি কোন লগোটি তৈরি করছেন এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। সেখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডাউনলোড একটা অপশন আছে, ডাউনলোডে ক্লিক করবেন। একটু ওয়েট, যেহেতু আমার এই সাইটটি ফ্রি সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে, এটাই স্বাভাবিক। দেখতে পাচ্ছেন যে ইউর ডাউনলোড উইল স্টার্ট অটোমেটিকলি, ইউর ডাউনলোড ডাজ নট স্টার্ট, ক্লিক হেয়ার। যদি আপনার ডাউনলোড স্টার্ট না হয় তো এখানে ক্লিক করতে বলছে। সো আমার ডাউনলোড অলরেডি স্টার্ট হয়ে গেছে অটোমেটিকলি, যেখানে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করছি। তো দেখুন এখানে চলে আসছে আপনার এইটি ডাউনলোড হয়ে গেছে আপনার লোগোটি। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করা যে কারণে একটু কম বোঝা যাচ্ছে, আপনাদের একটু সাদা করে নেবেন।
সো এখান থেকে আপনারা এখন যেখানে বসে সেখানে আপনার লোগোটি সেট করতে পারেন। একদম কমপ্লিট হয়ে গেছে, একদম ফ্রি প্রফেশনাল একটা লোগো। আর লোগোটি যত আপনার কল্পনাটা যত গভীর হবে আপনার লোগোটি ঠিক ততটা সুন্দর হবে। যেভাবে আমি দেখালাম মোবাইলও ঠিক সেম প্রসেস, একইভাবে কাজ করবেন। সো আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর পরবর্তী আরও ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ, পরবর্তী আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।